ওমর সারা রাত্র ঘুরে 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 লক্ষ্য করলেন বেদুইন পল্লীতে এক মহিলা রাতের আধারে তাঁবুর পাশে বসে বসে চুলার মধ্যে পানি দিয়ে কি যেন জাল দিচ্ছে, আর মাঝে মধ্যে তার বাচ্চাটা কেঁদে কেঁদে উঠতেছে, কোলের বাচ্চা কেঁদে কেঁদে উঠে। হযরত ওমর মহিলার কাছে যা বলেন, এ মহিলা, আল্লাহ তোমাকে রহম করুন, বাচ্চার কান্নার আওয়াজ আসলে আমি সহ্য করতে পারি না। তোমার বাচ্চাটা কেন কান্না করে, তুমি তারে থামাও, তুমি তারে দুগ্ধ পান করাও, তোমার বাচ্চাটা বারবার কাঁদে কেন? এই কথা বলে হযরত ওমর চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে বাচ্চা আবার কেঁদে উঠছে। হযরত ওমর আবার ফিরে এসে বলেন, এ নারী, আল্লাহ তোমাকে মাফ করুন, তুমি কেন তোমার বাচ্চারে দুধ খাওয়াও না? তাড়াতাড়ি তুমি তাকে শান্ত করো। এই কথা বলে হযরত ওমর আবার চলে গেলেন। কিছু দূরে যাওয়ার পরে বাচ্চা আবার কেঁদে ফেলছে। হযরত ওমর এবার এসে মহিলাকে ধমক দিয়ে বলেন, হে নারী, তোমার কি আল্লাহর প্রতি কোনো ডর ভয় নাই? তুমি তোমার বাচ্চারে কেন শান্ত করো না, কেন তারা দুধ খাওয়াও না? মহিলা বলতেছে, হে আল্লাহর বান্দা, তুমি কে বারবার আমাকে ডিস্টার্ব করো? একসাথে বলবেন আল্লাহু আকবার। মুসলিম মিল্লাতের খলিফারে এক বেডি ধমক দিচ্ছে, হে আল্লাহর বান্দা, তুমি বারবার আমাকে ডিস্টার্ব করতেছো, তুমি কেন? চিন্তা করেন কত বড় খলিফা। বর্তমান সৌদি আরব, ইয়ামান, ওমান, কাতার, দুবাই, বাহরাইন, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, ফিলিস্তিন, মিশর, সুদান, তিউনিসিয়া, পৃথিবীর অর্ধ পৃথিবীর খলিফা ইরান সহ অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন তিনি। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার? তার মানে বাংলাদেশের মতো অন্তত 200টা দেশের সমান। বাংলাদেশটা যত বড়, এরকম অন্তত 200 দেশের সমান একটা মুসলিম খেলাফতের খলিফা ছিলেন তিনি। একটা মহিলা ধমক দিচ্ছে কিন্তু রাগ করতেছে না। আর আমরা হইলে বাপ রে বাপ। হাজরাতে সাইয়েদুনা ওমর ডেকে বলতেছেন, হে নারী, তুমি কেন বারবার তোমার বাচ্চাটারে কষ্ট দাও, কেন দুধ পান করাও না, কারণ কি বলো? মহিলা এবার গোপন কথা বলে ফেলে দিয়া বলে, তুমি কি জানো না, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যে বাচ্চার দুধ ছাড়ানো হবে সেই বাচ্চার মাসিক ভাতা দেবে। আমাদের দেশে যে ভাতা, বুড়া ভাতা, বৃদ্ধ ভাতা, অসুস্থ ভাতা, এরকম কিছু ভাতা ছিল না, তখন আছে কিনা জানি না। এই ভাতার সিস্টেমটা 1450 বছর আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চালু করছিল। একসাথে বলেন আল্লাহু আকবার। ইসলাম কতটা আপডেট দেখছেন আপনি? ইসলাম কতটা আধুনিক আপনি দেখেন। এখন তো ভাতা দিচ্ছে, ইউরোপিয়ানরা এখন তাদের বাচ্চা হইলে ভাতা দেয়, কিন্তু এই ভাতার সিস্টেমটা আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর 1400 বছর আগে চালু করে দিয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। হযরত ওমর পরিচয় গোপন রাখছে, হে পুরুষ, তুমি কি জানো না, খলিফাতুল মুসলিমিন ওমর বাচ্চাকে দুধ ছাড়ানোর পরে মাসিক ভাতা দেবে বাইতুল মাল থেকে। আমি এই জন্য আমার বাচ্চাকে দুধ ছাড়ানোর জন্য চেষ্টা করতেছি, কিন্তু আল্লাহর আইন অনুযায়ী একটা মা 2 বছর পরিপূর্ণ দুধ পান করাবে। আল্লাহর বিধান অনুযায়ী একজন মা মিনিমাম 2 বছর তার সন্তানকে দুধ পান করাইতেই হবে, আল্লাহর আইনে বাধ্যতামূলক। আল্লাহর বিধানে একজন মা 2 বছর তার বাচ্চাকে দুধ পান করাবে, কিন্তু মহিলা 2 বছর শেষ হওয়ার আগেই ওই যে মাসিক ভাতার কারণে তার বাচ্চার দুধ ছাড়িয়ে ফেলবে, এই জন্য বাচ্চারে খাওয়ায় না। হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন, সর্বনাশ, কত মা জানি টাকার জন্য তার বাচ্চারে দুধ পান থেকে বিরত রাখছে। হযরত ওমর
কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কি জবাব দিবে, এই চিন্তা করে হযরত ওমর পেরেশান হয়ে মসজিদে নববীতে চলে আসলেন। ফজরের নামাজ পড়াইতে লাগলেন, কিন্তু নামাজ পড়ান, কেরাত পড়ে আর কান্না করে, সেজদা দেয় কান্না করে, রুকু করে কান্না করে, কেরাত পড়ে কান্না করে, সেজদা দেয় কান্না করে, রুকু করে কান্না করে। এইভাবে ফজরের নামাজ শেষ হওয়ার পরে সাহাবীরা বললেন, ইয়া আমিরাল মুমিনিন, এরকম নামাজ তো কখনো দেখি নাই, নামাজে এইভাবে আপনি কেন কান্না করতেছেন? আপনি কেরাত পড়েন, ডুকরিয়ে ডুকরিয়ে কান্না করেন, আপনি সেজদা দিচ্ছেন, ডুকরিয়ে ডুকরিয়ে কান্না করেন, কারণ কি? হাজরাত ওমর ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা রে, মেহশরের মাঠে ওমর কোন চেহারা নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে? আজ একসাথে বলবেন আল্লাহু আকবার। ওমর কোন চেহারা নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে? বলে, কি হয়েছে আমিরুল মুমিনিন? হযরত ওমর বললেন, কালকে রাত্রিবেলা, আজ রাতে এক বিভৎস দৃশ্য আমি দেখে আজ ভয়ে বিহ্বল হয়েছি। একটা মা জোর করে তার বাচ্চারে দুধ ছাড়াচ্ছে, অথচ আমি বাচ্চার দুধ ছাড়ানোর উপরে আমি ভাতার ব্যবস্থা করেছি। না জানি ওমরের রাজ্যের সীমানার ভিতরে কত মা তার টাইম শেষ হওয়ার আগে বাচ্চাকে দুধ থেকে মাহরুম করে দিচ্ছে। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, আমি ওমর এই হিসাব আল্লাহর দরবারে কেমনে দিব? আমি ওমর আজকে ঘোষণা দিলাম, বাচ্চা দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে মুসলিম মিল্লাতের ভিতরে কোনো বাচ্চা যদি জন্ম নেয়, জন্ম নেওয়ার পর থেকেই ওই বাচ্চারে আমি ওমর ভরণ পোষণ দেব, তার মাসিক ভাতা দিয়ে দেব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? জন্মের পরে এই জন্য আমি ওমর মাসিক ভাতা দিয়ে দিব, যাতে কোনো বাচ্চার দুধ পান করাইতে তার মা অবহেলা না করে, বাচ্চারে কষ্ট না দেয়। এমন শাসক যদি আমাদের দেশে হয়, একটা মুসলমান কেন, একটা মানুষেরও এই দেশে অধিকার বঞ্চিত হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন তাদের উপরে, রব্বুল আলামিন এত পরিমাণে খুশি হলেন আল্লাহ সাহাবীদের উপরে, আল্লাহ জানাই দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বাক। আল্লাহ ডাক দিলেন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমি আল্লাহর উপরে খুশি। এই জন্য আমি আল্লাহ তাদের উপরে খুশি। যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা আল্লাহকে ভয় করত, আল্লাহকে ভয় করত, আল্লাহকে ভয় করত। সাহাবীরা আল্লাহকে ভয় করত, আল্লাহকে ভয় করত, আল্লাহকে ভয় করত সাহাবীরা। এই জন্য আল্লাহ ডাক দেখ, আমি তাদের উপরে খুশি, তারাও আমি আল্লাহর উপরে খুশি। ধরে বলেন সুবহানাল্লাহ। আমরা সাপের যেমনি ডরাই, আল্লাহরও এমনি ডরাই না। কুত্তারে যেমনি ডরাই, এমনি সাপে আল্লাহরও ডরাই না। আর আমাদের দেশের বেদিরা জোহেরে যেমনি ডরাই, আল্লাহর এমনি ডরাই না। আল্লাহর ওইভাবে ডরাই না। চিন্তা করছেন হযরত ওমর পেরেশান হয়ে গেছে যে করছে কি আমি? 2 বছরে দুধ ছাড়ানোর পরে কেন ভাতার কথা বলছি? সকালবেলা রোজ জারি করে দিলেন, দ্রুত গতিতে সারা মুসলিম মিল্লাতে ছড়ায় দাও। হযরত ওমরের নতুন আইন হচ্ছে, বাচ্চা জন্ম নেওয়ার পর থেকেই তার মাসিক ভাতা হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, জোরে বলেন, জোরে জোরে জোরে। তাহলে চিন্তা করেন তারা কিভাবে আল্লাহকে ভয় করতেন। রাসূলের দরবারে একজন সাহাবী ছিলেন, তার নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। সালমান ফারসি ইন্তেকাল হয়ে যাবে, তো উনি শুয়ে শুয়ে খুব কান্না করতেছে। 250 বছর বয়স, একেবারে খুব বৃদ্ধ হয়ে গেছেন। 250 বছর বাড়ির কাছে কথা না, চামড়া একবারে ঝুলে গেছে, চুল দাড়িগুলি পেকে সাদা ঝুনঝুনে হয়ে গেছে। তখন তিনি ইরাকের গভর্নর, বুঝতে পারছেন, 250 বছরেও একজন গভর্নর, তার ব্রেন কি টাটকা ছিল।
250 বছরেও সে ইরাকের গভর্নর, তখনও ব্রেন কি টাটকা, ইন্তেকাল হয়ে যাচ্ছে। সে ইন্তেকাল করবে তখন খুব কান্না করতেছে। তো সাহাবে کرام জিজ্ঞেস করলেন, হুজুর আল্লাহ রসুল আপনাকে খুব আদর করতেন, আপনি সাহাবী রসুল এইভাবে কান্না করতেছেন কারণ কি? তা বলতেছে, আমি আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আমি রসুলের সামনে কি জবাব দেব? বলে কেন, কি ভুল করছেন আপনি? বলে ভুল তো না, আমার কত সম্পদ আজকে জমা হয়ে গেছে। বলে কি সম্পদ জমা হয়েছে? বলে আমার এক মাথার পাগড়ি, গায়ের জুব্বা, শরীরের আবা, একটা লাঠি, একটা পানির পিয়ালা, একটা খাবারের বাসন। একসাথে বলেন তো আল্লাহু আকবার। গুনে গুনে দেই, গুনে গুনে দিই কত পরিমাণে, কয় হাজার কোটি টাকার সম্পদ ছিল বুঝলেন। 1 নম্বরে মাথার পাগড়ি, বুঝলেন, 1 নম্বরে মাথার পাগড়ি, 2 নম্বরে গায়ের জুব্বা, 3 নম্বরে আবা। আবা চিনছেন তো, যে জুব্বার উপরে যেটা আমরা গায়ে দিই, আরবরাদের এটা জাতীয় পোশাক আর কি, তারা এটা সম্মানের পোশাক হিসেবে ব্যবহার করে, আবা। 3 নম্বরে আবা, 4 নম্বরে একটা কাঠের লাঠি, কয় হাজার টাকা দাম। বাংলাদেশে ওই লাঠি ফাউ পাওয়া যায়, কথা ঠিক কিনা? ফাউ পাওয়া যায়, একটা বাঁশ কুটিতে বানালি হয়ে যায়। একটা কাঠের লাঠি, আর একটা কাঠ দিয়ে বানানো পানির পিয়ালা, একটা কাঠ দিয়ে বানানো পানির পিয়ালা, আর একটা হলো কাঠের বাসন, যে বাসন উনি খাবার খাইতেন, 6টা। তো উনি খুব কাঁদতেছে, আমি কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? বলে কেন? আল্লাহর নবী ইন্তেকালের সময় দুনিয়া সব আল্লাহ রাস্তায় দান করে দিয়ে গেল, আর আমার কতগুলি সম্পদ জমা হয়ে গেছে আজকে। সাহাবী রাসূল, সাহাবী রাসূল, এই জন্য আল্লাহ রসুল বলে গেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো আমার সাহাবীদের ব্যাপারে। লা তাত্তাখিদুহুম গারাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার কোন সাহাবীদের ত্রুটি বিচ্যুতি বের করে সমালোচনা করবে না। ফামান হাব্বাহুম ফাবি হুব্বি হাব্বাহুম, তাদেরকে কেউ ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হবে। ফামান আবগাদানি ওমান আবগাদানি আবগাদাহুম, তাদেরকে কেউ যদি গালি দেয়, কষ্ট বলে, মন্দ বলে, আমি নবীকে মন্দ বলা হবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। সাহাবী রাসূল, পৃথিবীর মাটি খুঁজে হলো এরকম একটা মানুষ আপনি খুঁজে পাবেন না। সারা পৃথিবীতে তন্ন তন্ন করে খুঁজলেও একটা মানুষ এরকম খুঁজে পাবেন না। নবীর ছাত্র, রসুলের ছাত্র। হযরত সালমান ফারসিকে দেখে দাও হায়রান সাহাবীরা রে, আমি ইন্তেকাল হয়ে যাব, ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমার এই জুব্বা এবং আবার কাপড় দিয়ে আমাকে কাফন বানাইবা। কাফন বানানোর পরে যত কাপড়, লাঠি এবং বাসন, পানির পেয়ালা, বাকি যা থাকবে তোমরা সব গরিব মানুষের মাঝে বন্টন করে দিবা। সাবধান, একটা জিনিসও যেন বেঁচে না থাকে, কারণ আমার রসুল দুনিয়ার থেকে মুজাহাদা করে চলে গেছেন। আমিও সালমান ফারসি দুনিয়ার থেকে মুজাহাদা করে চলে যাব। কিয়ামতের ময়দানে কোনো সম্পদ নিয়ে আমি আমার রসুলের সামনে দাঁড়াবো না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আশেকে রসুল, জোরে বলেন আশেকে, একসাথে বলেন আশেকে, জোরে বলেন আশেকে। এই জন্য আল্লাহ বলছেন কুল কুল, হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, প্রথম শর্ত আমাকে যদি ভালোবাসতে হয়। কাকে? আল্লাহকে। জোরে বলেন কাকে? দেখেন এখান থেকে আপনাকে 4টি জিনিস আজ বুঝিয়ে দিয়ে যাবে। এই কোরআনের আয়াত থেকে আপনাকে অনেক কিছু আর শিখিয়ে দিয়ে যাবে। কুল, হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কেউ যদি বলে আমি আল্লাহকে ভালোবাসবো, ফাত্তাবিউনি, সেজন্য আপনার ইত্তেবা করে।
ও নবী, সেজন্য আপনার ইত্তেবা করে, অনুসরণ করে, অনুকরণ করে কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কেউ যদি বলে আমি মালিককে ভালোবাসি, যদি আমি আল্লাহকে ভালোবাসার কথাই বলে, তাহলে প্রথম শর্ত ফাত্তাবিউনি, সেজন্য আপনি নবীর ইত্তেবা করে। ফাত্তাবিউনি কোরআনে আরেক জায়গায় আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, তোমরা যারা ঈমান আনছো, এক আল্লাহতে বিশ্বাস করেছো, ফেরেশতায় বিশ্বাস করেছো, কেরামান কাতিবিনে বিশ্বাস করেছো, মুনকার নাকিরে বিশ্বাস করেছো, জিবরাইলে বিশ্বাস করেছো, নবীর উপরে কিতাব নাজিল হয়েছে বিশ্বাস করেছো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধানে যারা বিশ্বাস করেছো, নবীর আগে যত নবী এসেছে, যত কিতাব নাজিল হয়েছে, এই নবী এবং কিতাবে যারা বিশ্বাস করেছো, কবরে সওয়াল জবাব হবে বিশ্বাস করেছো, হাসরের মাঠে দাঁড়াইতে হবে বিশ্বাস করেছো, মিজানের পাল্লা হবে বিশ্বাস করেছো, হাউজে কাউসার হবে বিশ্বাস করেছো, ডান হাতে আমলনামা বাম হাতে আমলনামা যাবে বিশ্বাস করেছো, ফুলসিরাত হবে বিশ্বাস করেছো, হিসাব নিকাশ আল্লাহ টান দিবে, বিচার ফয়সালা হবে বিশ্বাস করেছো, জান্নাত জাহান্নাম হবে বিশ্বাস করেছো। তোমরা যারা শুনে নাও, আতিউল্লাহ, আমি আল্লাহর ইত্তেবা করবা, আমি আল্লাহকে অনুসরণ করবা, করার সাথে সাথে ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের অনুসরণ করবা, আমার নবীর অনুসরণ করবা। আমি আল্লাহর অনুসরণ যেমনে করবা, আমার রাসূলের অনুসরণ তেমনি করবা। আতিউল্লাহ শব্দ আল্লাহর জায়গায় আতিউন শব্দ ব্যবহার করলেন, আমার রাসূলের জায়গায় একই আতিউন শব্দ আল্লাহ ব্যবহার করলেন। আল্লাহর ক্ষেত্রে আতিউন, রাসূলের ক্ষেত্রে আতিউন, আল্লাহর ক্ষেত্রে আতিউন, রাসূলের ক্ষেত্রে আতিউন। পৃথিবীর আর অন্য কারো ক্ষেত্রে আল্লাহ আতিউন শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহর ক্ষেত্রে আতিউন যেমন, রাসূলের ক্ষেত্রে আতিউন তেমন। বলে কি কারণে? কোরআনের অপর আয়াতে আল্লাহ বলে দিলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, নবীর ইত্তেবা হলেই আমি আল্লাহর ইত্তেবা হয়ে যায়, নবীর ইত্তেবা হলে আমি আল্লাহর ইত্তেবা হয়ে যায়। এই জন্য নবীর জীবনে কোনো ভুল নাই, নবীর জীবনে খাতা নাই, নবীর জীবনে আইব নাই, নবীর জীবনে ত্রুটি নাই, নবীর জীবনে বিচ্যুতি নাই। আল্লাহ নবী নিষ্পাপ, মাসুম, নিষ্কলঙ্ক। কথা বলেন ঠিক না বেঠে? কথা বুঝেন নাই মনে হয়? এই ওয়াজ কিন্তু বাচ্চাদের ওয়াজ না, ওরা বুঝতো না। আর কবি যে হুজুর গজল গায় নাকি, আর কবি যে হুজুর জিকির করে নাকি, এটা ভালো লাগতেছে না। আমার ওয়াজ কিন্তু বাচ্চাদের ওয়াজ না। আমার ওয়াজ হচ্ছে যারা শান্ত শিষ্ট বসে টসে শুনে জিম মেরে বুঝে তাদের ওয়াজ। বুঝতে পারছেন? আমার ওয়াজ সবার ওয়াজ না, কিন্তু স্যাংরা পোলাপান আমার ওয়াজ না। এই জন্য আমার ওয়াজে দেখবেন খুব স্যাংরা পোলাপান খুব কম থাকে। এটা আহে না, কারণ হুজুরের সত্য না, হুজুর একটু ত্রিং ফিং করবে, এটাই ভালো। একসাথে বলেন তো আল্লাহু আকবার। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এইভাবেই বলবো, পছন্দ হোক বা না, শুনুক বা না শুনুক, কিচ্ছু আসা যায় না। কারণ কিয়ামতের ময়দানে জবানের হিসাব আছে। পয়সা করি তো মোটামুটি কম বেশি দিবিনি, খাউন টাউন খাওয়াইছে। আল্লাহ জিজ্ঞেস করে মুরগের রান্না খেয়ে কি কইছো, কইছো কি? তখন তো কেস কেস করে জিব্বাটা কেটে দিবি। আপনারটা কাটবে না, আমারটাই কাটবে। ঠিক আছে না? এমন কিছু বলে যেতে হবে যে রাব্বি কারিমের সামনে দাঁড়ায় বলতে বলি, ইয়া রাব্বি, কোরআনে যা বলছিলেন আমি তাই বলছি, আপনার রাসূল যেই হাদিসে যেইভাবে বলছে আমি সেইভাবেই বলছি, আপনার নবী সাহাবীদের জীবন নিয়ে আপনার প্রিয় ভাজন ওলিদের জিন্দেগির সত্য কথাগুলি আমি মানুষের সামনে উপস্থাপন করছি। কথা কোন ঠিক কিনা? হিসাব আছে না? প্রত্যেক মানুষের হিসাব আছে। এখানে মেম্বার সাহেব উপস্থিত, এখানে ওই যে সুদীজন মাতুব্বার উপস্থিত, তাদের হিসাব দিতে হবে। বলে কি হিসাব? প্রত্যেক মেম্বার তার ওয়ার্ড সম্পর্কে হিসাব দেবে, প্রত্যেক মাতুব্বার তার গ্রাম সম্পর্কে হিসাব দেবে, প্রত্যেক গার্জিয়ান তার ফ্যামিলি সম্পর্কে হিসাব দেবে, প্রত্যেক এমপি তার থানা সম্পর্কে হিসাব দেবে, প্রত্যেক টিওনো
তার পুরা থানা সম্পর্কে হিসাব দিবে, প্রত্যেক ওসি তার পুরা থানা সম্পর্কে জিজ্ঞাসিত হবে, হিসাব দিবে, প্রত্যেক মন্ত্রী তার মন্ত্রিত্ব যেই বিষয়ের উপর ওই বিষয়ের উপর তাকে হিসাব দিতে হবে, প্রত্যেক রাষ্ট্রপ্রধান ডাক্তার ইউনূস কত টাকা সুদ খাইছে, খাই নাই, কি করছে না করছে, সব আল্লাহর কাছে হিসাব দিতে হবে। রাজার উপায় নেই, কোনো লাভ নেই। সে এখন রাষ্ট্রপ্রধান, পুরা হিসাব দিতে হবে। আগে যেজন 17 বছর ছিল, 17 বছরের পুরা হিসাব ওনার বুঝাই দিতে হবে, কোনো সার নাই। কে খালা হোক আর মামু হোক, ফুফু হোক আর নানি হোক, যেই হোক, কোনো মাফ নাই, হিসাব বুঝিয়ে দিতেই হবে। এরপরে যে আসবে তাকেও হিসাব দিতে হবে, আগে যারা ছিল তাদেরকেও হিসাব দিতে হবে। আচ্ছা আপনারা বলেন তো, এখানে 100 বছরের কেউ আছে? আমার আব্বাজির বয়স কত? কত বছর হবে? 80 প্লাস। আগের দিনের হিসাব তো, বাপ মা কবে হয়েছে ওদের কোনো হিসাব রাখে নাই। কি কথা ঠিক কিনা? আর পোলাপন তো 1টা 2টা হয়েছে না, ওইতে 7টা 8টা হয়েছে। বাপরে বাপ, 1টা 2টা হয়েছে না। ও তো মা হিসাব রাখছে না, দূর হইতে তো ওইতেইছি, খালি হিসাব রাখছে না। তা 80-90-এর উপরে বয়স হয়ে গেছে, তার মানে ওনার সাথে বয়সে বেশি খুব কম লোকই আছে। 100 বছরের উপরে খুব কম পাওয়া যাবে, লাখে 1-2 জন হইলে হইতে পারে, না হইতে পারে। তার মানে বোঝা গেল 100 বছরের যারা ছিল তারা সব মাটির নিচে চলে গেছে। 100 বছর পরে আমরাও সব মাটির নিচে চলে যাব। কি কথা কর না কেন? এখন মাহফিলে কি মাটির নিচে চলে যাবে? হ্যাঁ, কোরআন শরীফও মাটির নিচে যাবে, হাদিসও মাটির নিচে যাবে, মসজিদও মাটির নিচে, আজানও মাটির নিচে, ধর্ম মাটির নিচে। আমরা চলে যাব, কিন্তু ধর্মের জায়গায় ধর্ম থাকবে, কোরআনের জায়গায় কোরআন থাকবে, আজানের জায়গায় আজান থাকবে, দ্বীনের জায়গায় দ্বীন থাকবে, ইমানের জায়গায় ইমান থাকবে। কিন্তু আমরা আল্লাহর আদালতে দ্বারা হিসাব প্রশ্ন হবে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার থেকে বুঝে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ, বুঝে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। প্রিয় চান্দপুরবাসী, সতুরার মুসলমান, পাশে একজন আল্লাহর ওলি ঘুমানো। সতুরার হুজুর কেবলা আল্লাহর একজন মহান ওলি, একজন কুতুব এই জমিনের ভিতরে ঘুমানো আছেন। আপনাদের বুলন্দ নসিব, আল্লাহর একজন কুতুব এই জমিনের মধ্যে ঘুমানো আছেন। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা? উনি আল্লাহর প্রিয় ভাজন ছিলেন, এতে কোনো সন্দেহ আছে আপনাদের? না, জোরে বলেন। আছে? আছে? নাই, কোনো সন্দেহ নেই। উনি প্রিয় ভাজন ছিলেন, ওনার তরিকাও ঠিক, উনিও ঠিক। কিন্তু আমরা যারা ওনাকে অনুসরণ করি, আমরা মাঝে মধ্যে বেঠিক হয়ে যাই। কথা ঠিক কিনা? আমাদেরকে দিয়ে ওনাকে মাপা যাবে না, আমাদেরকে দিয়ে ওনাকে মাপা যাবে না, মাপলে ভুল হবে। মুরিদ দিয়ে ফির মাপতে হয় না। বলে কারণটা কি? এজন্যই মাপবেন না যে মুরিদের ভিতরে ভুল আছে, কিন্তু ওনার ভিতরে ভুল নাই। হুজুরের ভিতরে ভুল ছিল না, আমাদের ভিতরে ভুল আছে। আমাদের চাল চলনে, কথাবার্তায়, কাজে কর্মে, আমলে, আখলাকে আমরা ভুল আছে। কিন্তু উনি ঠিক করে আল্লাহকে খুশি করেই চলে গেছে। কথা ঠিক কিনা? যার কারণে আপনারা ওনার সোহবতে যান, জিয়ারত করেন। জিয়ারত করলে শান্তি লাগে। আমি সুযোগ পেলে গভীর রাত্রে যাই, আমি দিনে টিনে যাই না। দিক দিয়ে যাওয়া আসার সময় গভীর রাত্রিবেলা নীরবে রাত 2-3টার সময় আসি। কারণ এই সময় জিয়ারতের একটা মজা আছে। জান্নাতুল বাকিতে আল্লাহ রাসূল তাহাজ্জুদের সময় ঢুকতো। এই সময় জিয়ারতের অনেক বড় মজা। অনেকে মনে করে ভূতে ধরবে, আমি ভূত ধরে নিয়ে আসবো। ভূত আমার ধরবো কি কথা কর না কেন? রাত্রের গভীরে কবরে যাবেন, আর বীর পুরুষের মতো হইতে হবে। ভূত আপনার দরকার, ভূত আপনি কলার ধরে নিয়ে আসবেন। মজা আছে। হ্যাঁ, বসবো 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 বসবো। ওই একটু বদ অভ্যাস আছে তো, আগাইতে বলি শেষে পর্যন্ত একটু ঘুরিয়ে গেছি। ডিস্টার্ব হয়। যার বসার দরকার, শোনেন, কেউ আমার ওয়াজ দাঁড়ায় শুনতে মজা পায়, শুনুন। কি কথা ঠিক কিনা? যার বসার দরকার, এই আশেপাশে জায়গা আছে, ভিতরতে জায়গা আছে, এসে বসবি নি, লারা সারার দরকার নেই, থাকেন এমনি না রে থাকবে না রে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে
কুল হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হুজুর আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় সে যেন আপনি নবীর ইত্তেবা করে সুন্নতে রসুল যেন সে মেনে 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 চলে। এই আমার দিকে তাকাবেন, নবীকে মহাব্বত করা হয় দুই ধরনের, মহাব্বত দুই ধরনের। আবার বলি শুনেন, মহাব্বত দুই ধরনের, একটা মহাব্বতে সিফাতি আর একটা মহাব্বতে জাতি। মহাব্বতে সিফাতির জায়গা নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। প্রিয় নবী বললেন, মান আহাব্বা সুন্নতি, আমি নবীর সুন্নাহকে কেউ যদি মহাব্বত করে ভালোবাসে, যেমন আপনি বলি দাড়ি কার সুন্নত? সমস্ত নবীদের সুন্নত। এমন কোন নবী নাই যে নবী দাড়ি না রেখেছেন, এমন কোন নবী নাই যে নবী দাড়ি না রেখেছেন। এখন আপনি যদি বলেন আমি রসুলকে মহাব্বত করি, ভালো কথা, মহাব্বত দুই ধরনের আসতে পারে, কিন্তু মহাব্বতে সিফাতি যেটা, সেটা আল্লাহ রসুল বলেন আমার এই সুন্নাহকে কেউ যদি ভালোবাসে বলে আমি নবীকে ভালোবাসা হবে। আর যে আমি নবীকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে সাথে কিয়ামতের ময়দানে জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাবে। আমি নবীর সাথে সে জান্নাতে চলে যাবে, আমি নবীর সাথে জান্নাতে চলে যাবে। একসাথে বলেন না সুবহানাল্লাহ। কি দামি কথা! নবীজির সুন্নতকে কেউ যদি ভালোবাসে, রসুলের সাথে সে জান্নাতে চলে যাবে। আল্লাহ রসুল আরো বললেন, ফিতনা ফাসাদের জমানাতে, মুসিবতের জমানাতে কেউ যদি আমার একটা সুন্নতকে পালন করে, আমার হারিয়ে যাওয়া একটা সুন্নতকে কেউ যদি আমল করে, নবী বললেন আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 100 শহীদের নেকি তার আমল নামায় লিখে দেবে। কি দামি কথা! রসুলের ইত্তেবা এত বড় দামি। আল্লাহ নিজের জবানে, কুদরতি জবানে, পবিত্র জবানে আল্লাহ বলে দেন, নবী মানলে আল্লাহ মানা হয়, রসুল মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়। নবী মানলে কাকে মানা হয়? নবী মানলে কাকে মানা হয়? নবী ভালোবাসলে কাকে ভালোবাসা হয়? নবীর ইত্তেবা হলে কাকে মহব্বত করা হয়? তাহলে রসুলের জীবনে কোনো দোষ, আইব, ত্রুটি, খাতা, বিচ্যুতি, একবারে নিষ্পাপ, নিষ্কলঙ্ক, চুল পরিমাণে যার চরিত্রে কোনো দাগ নাই। কতক্ষণ ঠিক কিনা? এই মাসালা আপনাকে বুঝতে হবে। এখানে ওটা আকীদার মাসালা, তো খুব মনোযোগ দিয়ে। আল্লাহর নবী মহাব্বত দুই ধরনের, একটা সিফাতি মহাব্বত হলো অনুসরণীয় মহাব্বত, আর একটা মহাব্বত আছে হলো জাতি মহাব্বত। কি? আল্লাহর নবী তার ব্যাপারে সহিহ বুখারীতে বললেন, লা ইউমিন, ইমানের স্বাদ তোমরা নিতে পারবা না, ইমানদার হবা না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মত, তোমরা ইমানের স্বাদ নিতেই পারবা না, ইমানের স্বাদ কখনোই পাবা না যদি তুমি তোমার সন্তান, সন্ততি, স্ত্রী, পুত্র, পরিজন, দুনিয়ার সব কিছুর চাইতে যদি আমি নবীকে প্রাধান্য না দাও, ততক্ষণ পর্যন্ত ঈমানের স্বাদ তুমি নিতে পারবা না। খুব মনোযোগ দিয়েন। আপনার ছেলেটা ধরেন একটা মেয়েকে ধর্ষণ করলো এবং তাকে হত্যা করলো। আমার দিকে তাকান। আপনার একটা ছেলে একটা মেয়েকে ধর্ষণ করলো এবং তাকে হত্যা করে ফেললো। বলেন তো
এর চাইতে নিকৃষ্ট কাজ পৃথিবীতে আর কিছু হতে পারে না। কথা কোন ঠিক কিনা? পৃথিবীর সবচেয়ে বড় নিকৃষ্ট কাজের একটা কাজ হলো একটা মেয়েকে ধর্ষণ করা এবং তাকে হত্যা করা। পৃথিবীর সবচেয়ে বড় নিকৃষ্ট কাজ। এখন ছেলেটা করে ফেলেছে, আপনি তার বাবা, আপনি বাবা হওয়ার পরেও কলিজার ভিতর থেকে আপনি তারে ভালোবাসেন, যার কারণে বাবা হইয়াও তার জেল জরিমানা, তার মৃত্যু এবং তার ফাঁসির কাষ্ট থেকে বাঁচানোর জন্য আইন আদালত, পুলিশ প্রশাসন, টাকা পয়সা, শ্রম দিয়ে আপনি চেষ্টা করেন ছেলেটাকে বাঁচানোর জন্য, কারণ আপনি তার বাবা, হৃদয়ের গভীর থেকে আপনি তাকে ভালোবাসেন। ওই ভালোবাসার কারণে ছেলেটা যে অনেক বড় অপরাধ করছে আপনার কাছে অপরাধ মনে হয় না, আপনার কাছে অপরাধ আজ মনে হচ্ছে না, কিন্তু ছেলেটা জঘন্য কাজ করেছে, তারপরও আপনি তাকে বাঁচাইতে চান। আপনার স্ত্রী, তার মা ছেলের জন্য কান্নাকাটি করে, কিন্তু মেয়েটাকে যে মেরে ফেলছে তার জন্য কান্নাকাটি করে না, ছেলের জন্য কান্নাকাটি করে, কারণ মা তার হৃদয়ের গভীর থেকে ছেলেকে ভালোবাসে। এত বড় অপরাধ তারপরও মার কাছে মনে হচ্ছে না, কারণ ছেলেকে ভালোবাসে। মা তার হৃদয়ের গভীর থেকে ভালোবাসে। আর একটু বুঝায় আপনাদেরকে বলে দিয়ে যাই, আপনাদের দেশে মুরগা আছে, মুরগি, প্রত্যেক মুরগিতে মুরগির পেটের নিচে ডিম দেয়। কতদিন ডিম তা দেয়? একটা মুরগি 20 দিন, 22 দিন, 26 দিন ডিমের উপর তা দেয়। কেন তা দেয়? তখন মুরগিটা খাবার খায় না, মুরগি খাবার খায় না, প্রয়োজন মতো সে খাবার খায় না, 24 ঘন্টা ডিমের উপরে সে বসে থাকে, কারণ ডিমটাকে গরম রাখতে হবে। সে খাইতে গেলে ডিম ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হলে বাচ্চা হবে না, ডিমটাকে গরম রাখতে হবে। মুরগিটা ডিমটাকে গরম রাখতে যাইয়া খাওয়া দাওয়া ছেড়ে দেয়, ওই মুরগা ডিমের উপরে সে বসে থাকে, কারণ মুরগি। চান্দপুরবাসী সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল, নবীজি জিজ্ঞেস করলেন, সাহাবীরা তোমরা কি করো? বলেন, নাদুল্লাহি ওয়া নাহমাদুহু, আমরা আল্লাহর প্রশংসা করতেছি এবং গুণকীর্তন করতেছি। নবীজি বললেন, সাহাবীরা কি জন্য তোমরা গুণকীর্তন করো, কেন বসেছ? সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীনের উপরে হেদায়েত দিয়েছেন। আমরা আগে গুমরা ছিলাম, পথভ্রষ্ট ছিলাম, আল্লাহ চিনতাম না, আখিরাত বুঝতাম না, কবর চিনতাম না, হাসর বুঝতাম না, আমরা দুনিয়া বুঝতাম না, নীতিকথা বুঝতাম না, চরিত্র বুঝতাম না, হালাল হারাম আমরা জানতাম না। নবী গো, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, আলা মা হাদানা লিদীনিহি, এই জন্য আমরা মাহফিলে বসে গেলাম। ওয়া মান্না আলাইনা বিকা, এবং আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, নবী নামক মহা নিয়ামত পাই আমরা মাহফিল সাজাইলাম, আল্লাহ জিকিরে বসে গেলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওয়া মান্না আলাইনা বিকা, ওয়া মান্না আলাইনা বিকা, ঠিক আছে। আপনি নবী পাইয়া, আপনি নবী পাইয়া আমরা মাহফিলে বসে গেছি। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। বাহিরে অনেক মানুষ, ওই বাজারেও অনেক মানুষ, সবাই যদি আসে তাহলে আমার কিছু কথা শুনবে এবং বুঝবে। আপনাদেরকে প্রশ্ন করি, মাহফিল কিন্তু কোনো বিনোদন না, মাহফিলটা হচ্ছে এখান থেকে কিছু শিখে যাওয়ার জায়গা। কথা ঠিক কিনা? যেমন উলামা ইকরাম মাদ্রাসায় ছাত্রদেরকে দর্স দেয় না, দর্স দেয়, তো ঠিক আপনারা আমাদেরকে দাওয়াত করছেন। দাওয়াত করার উদ্দেশ্য হলো আপনারা আমাদের কাছ থেকে কিছু শিখবেন, জানবেন, বুঝবেন। আমি কি বলি আপনারা সেটা বুঝবেন, এই জন্য কিন্তু মাহফিল। মাহফিল কিন্তু কোনো বিনোদন না। তবে হ্যাঁ, বাচ্চারা আনন্দ করে, এটা সেটা ভিন্ন কথা। দুই শ্রেণী মাহফিল হইলে আনন্দিত হয়, একটা হলো বাচ্চারা, আর একটা হচ্ছে যারা কবরে ঘুমাই রয়েছে। আজকে কবরবাসীদের স্মরণে যারা কবরে ঘুমাই রয়েছে, চান্দপুরে সতুরাতে যত মাইয়িত ঘুমিয়েছে, সমস্ত মাইয়িতগুলি তাদের কবরের উপরে, রুহগুলি কবরের উপরে এসে বসে রয়েছে।
আপনার মা, আপনার বাবা, আপনার দাদা, আপনার নানা, আপনার আত্মীয়, আপনার ভাই, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার চাচা, আপনার ভাতিজা যদি মারা যায়, তাহলে কবরের উপরে এসে বসে প্রতীক্ষায় থাকে, হয়তো আমাদের জন্য কিছু পাঠাবে আজ। এটা আমি লিখিনি, ইমাম ইবনে কাইয়্যিম জৌজি কিতাব রূহের ভিতরে 700 বছর আগে উনি কিতাবে লিখছেন। আল্লাহু আকবার, খুব মনোযোগ দিয়ে। তো রূহগুলি কবরের উপরে এসে তারা আনন্দিত হয়, অনেক বড় খুশি হয় যে আজকের এই মাহফিল থেকে আমাদের জন্য অনেক দোয়া হবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? আউওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানরা দোয়া করবে, এই দোয়াগুলি বান্দার কবরের ভিতরে আল্লাহ পৌঁছায় দেবে। তাহলে বলেন এই জায়গাগুলি কি আমাদের আসার দরকার আছে না? এখানে বলা হয়েছে কবরবাসীর স্মরণে। এখন কি চাঁদপুরের এমন কোন ফ্যামিলি আছে যেই ফ্যামিলির বাড়িতে মানুষ কবরে নাই? সমস্ত ফ্যামিলির কেউ না কেউ কবরে চলে গেছে। তাহলে চাঁদপুরে সবার কি উচিত? সবার পরিবার থেকে অন্তত 2-1 করে হলেও মাহফিল আজকে বসা উচিত। কথা ঠিক কিনা? কারণ আমার এই যুবক ভাইগুলি তারা এই কবরবাসীদের স্মরণে দোয়ার ইন্তজাম করছেন আজকে। এখানে কিন্তু কে তবলিগ, কে কওমি, কে জামাতি, কে সুন্নি, কে সতুরার, কে ফুরকুইলের, কে কোন দরবারের, কে ফুরফুরা, কে জৈনপুর, কে মসলেকে আলা হজরত। আজকে দোয়ায় কিন্তু বলা হবে না যে আল্লাহ যারা আমলিক ছিল তাকে কবরে সব টপ দিও না, এরকম কোন সিস্টেম দোয়াতে আছে? যারা কবরে গেছে, যেই কবরে গেছে তার কবরে আল্লাহ সওয়াব দিয়ে দাও। তাহলে বোঝা গেল আজকে এখানে যারা আছে এই ফ্যামিলির, এই গ্রামের প্রত্যেকটা ঘর থেকে আজকের এই মাহফিলে এসে উপস্থিত হয়ে বাবা মার জন্য দোয়ার জন্য বসে যাওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলে না আমি। প্রিয় চান্দপুরবাসী, প্রিয় নবীজি ডাক দে বলেন, সাহাবীরা রে, কি কারণে তোমরা বসলা? আল্লাহ নবী সাহাবীরা বলেন, আলা মা হাদানা লিদিনিহি, আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই 2টা কারণে আজ আমরা জান্নাতের বাগান সাজাই দিয়া আল্লাহ জিকিরের মধ্যে বসে গেলাম, আল্লাহর হামদের মধ্যে বসে গেলাম, আল্লাহ জিকিরের মাহফিল আমরা চালু করলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? প্রিয় নবী বললেন, সাহাবীরা রে, তোমরা কসম করে বলো, তোমরা কি এই কারণে বসছো নাকি ভিন্ন উদ্দেশ্য আছে? যেমন আজকের ভিন্ন কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য বসে গেলাম। যারা মাহফিল সাজাইলেন তারা নেতৃত্ব দেবে না, সরকারের কাছ থেকে কোনো টিন, গম, চাল, রাস্তার কোনো তাদের টেন্ডার পাবে না। দুনিয়ার চেয়ারম্যান মেম্বারিতে তারা দাঁড়াবে না। রাজনৈতিক কোনো উদ্দেশ্য না, ব্যক্তিগত কোনো স্বার্থ না, শুধু আল্লাহ এবং তার রসুলকে খুশি করে কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য এই ভাইগুলি আজকের বাগান সাজিয়ে দিল। প্রিয় নবী বললেন, সাহাবীরা কসম করে বলো, তোমাদের উদ্দেশ্য কি এরকম নাকি ভিন্ন কোনো উদ্দেশ্য আছে? সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমাদের আর কোনো উদ্দেশ্য নাই, আমরা শুধু 2টা উদ্দেশ্য নিয়ে আজকের মাহফিল সাজাইলাম। আলা মা হাদানা লিদিনিহি ওয়া মান্না আলাইনা বিকা, এই 2 উদ্দেশ্য ছাড়া আমাদের আর কোনো উদ্দেশ্য নাই। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, তোমরা আমার ছাত্র, আমি তোমাদেরকে অবিশ্বাস করতেছি না। আচ্ছা বলেন, সাহাবীদের মতো আর ছাত্র পৃথিবীতে হবে? সাহাবীদের মতো আর মানুষ দুনিয়াতে পাবেন? পৃথিবীর মাটি খুঁজলেও ওনাদের মতো মহামানব, শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর হবে না। পৃথিবীর মাটি খুঁজেও যদি তালাশ করেন তাও আর পাবেন না। সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি সারা রাত ধরে ঘুরতেন, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। আর আমাদের নেতৃবৃন্দরা, মাফ করবেন, রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছে তারা চিন্তা হলো কেমনি টাকা পয়সা দিয়ে ভোট নেওয়া যায়। আর তাদের চিন্তা ছিল যে কে খায় না, কে ঘুমায় না, কার কি অসুবিধা আছে, রাত্রিবেলা ঘুরে ঘুরে তালাশ করে তার প্রয়োজন তারা মিটাই দিতেন।
এরকম কোন নেতা যদি বাংলাদেশে থাকে, তার ইউনিয়ন ভরে ঘুরে 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 রাত্রি খোঁজ খবর নিয়ে তার বাড়িতে খাবার পৌঁছায়, বলেন এই লোকের ভোট পাওয়ার জন্য টাকা লাগবে? হ্যাঁ, একটা টাকারও দরকার মনে পড়ে না আমার। যদি ওই ইউনিয়নে মানুষ থাকে তাহলে মানুষ চিন্তা করবে, এই একটা মানুষ পাইছি, মানুষ অন্তত ভোটটা দিয়ে ওনার একটু নির্বাচন করে দিই।